আজ আমি সুইডেনে প্রথম কি নিয়ে এসেছি দেখো, আমি কিছুই বাজার করে নিয়ে এসেছি পিৎজা। আজ ফার্স্ট টাইম সুইডেনে পিৎজা ট্রাই করবো। তো এগুলো রেডিমেডই পাওয়া যায়, তো এগুলোকে জাস্ট ওভেনে কিছুক্ষণ কুক করে খেয়ে নিলেই হয়ে গেল। তো তার জন্য আমি নিয়ে এসেছি এটা ভেগান পিৎজা। এই দেখো এখানে আছে তোমার স্পিনাচ, টমেটো আর মাশরুম। তো চলো আজকে এটাই মাইক্রো কুক করবো। তো আমি এখনো চেঞ্জ করিনি, আর বাইরে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আর আরো কিছু এনেছি, বেগুন আর একটা নতুন জিনিস এনেছি, সেটা আমাদের দেখাবো। এটা তো টমেটো, দেখো মনে হচ্ছে যেন গাছ থেকে পেরে নিয়ে আসলাম টমেটোগুলো। দেখো এটা গ্রিন অ্যাপেল, দেখো ওয়ালনাট নিয়ে এসেছি। এটা সুইট পটেটো, আর এটাকে কি একটা বলে তো পোমোগ্রেনেট, মানে বেদানা নিয়ে এসেছে। আগে দেখলাম লিটলে নতুন এসেছে, এর জন্য একটা নিয়ে আসলাম। এখানকার বেদানাটা কেমন হয় একটু ট্রাই করে দেখা যায়। পুরো একই রকম দেখতে, শুধু খাওয়ার অপেক্ষায় থাকলাম। এই দেখো এটা একটা নতুন ধরনের বাদাম, এটা ট্রাই করব ফার্স্ট টাইম। আর মাস্টার্ড অয়েল কিনে নিয়ে এসেছি। এর দাম পড়েছে তোমার ওই 80 ক্রাউন্স, সুইডিশ ক্রাউন্স। তো এটা আমাদের ওই দিককার টাকায় হবে মোটামুটি ওই 640 টাকা মতো। আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রেডি করে নিই, আর তোমাদেরকে দেখাবো পিৎজাটা কেমনভাবে বানাতে হবে। এই দেখো এবার আমি এটাকে কুক করব। আর এখানে কেমন কী করে রান্না করতে হয় এই জায়গাটায় লেখা আছে। এই দেখো ওভেনে তোমার দিতে হবে 220 থেকে 230 টেম্পারেচারে। এটা এরকমভাবে রাখতে হবে তোমার, এই যে লেখা আছে 12 মিনিট, 10 to 12 মিনিট মতো রাখতে হবে। তো চলো এবার প্যাকেটটা খোলা যায়। এই দেখো এই প্রথম খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে। এই প্রথম আমি এখানে পিৎজা ট্রাই করবো। তো ওভেনটাকে আমি একটু গরম হওয়ার জন্য চালিয়ে দিলাম, ফ্যান মোডে করে দিলাম। আর টেম্পারেচারটা যেহেতু এখানে 200 রাখতে হবে, তার উপর আমি 100 রেখে এটা হালকা গরম হবে। ততক্ষণ গরম হোক, ততক্ষণ আমি এটাকে বের করে নেব। এটা ভেগান পিৎজা ছিল, তো এটার প্রাইস 1 পিস ছিল। 1 পিসের প্রাইস আমাদের পড়েছিল ওই 25 সুইডিশ ক্রাউন্স। তো এটা পিৎজা আমি কখনো বানাইনি বা এরকমভাবে কিনে নিয়ে এসেও বাড়িতে কুক করিনি। তো এটা ফার্স্ট টাইম আমি করছি। আর এটা একদমই রুটির মতো, শক্ত রুটির মতো হাতে ধরেছিলাম, জানি না কেমন খেতে হবে। তো এটা ছিল মাশরুম আর স্পিনাচ পিৎজা বলতে পারো, মাশরুমের সঙ্গে স্পিনাচ দিয়ে পিৎজা। আর উপরে টমেটো আর এই সাদা সাদা কালারের এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা আমিও প্রথমে ভেবেছিলাম কি এটা, পরে ওটাকে একটুখানি টেস্ট করে দেখলাম যে ওটা আদা রসুনের পেস্ট ওইভাবে দেওয়া আছে। এবার এই দেখো আমি 200 করে দিলাম, এটাকে ফ্যানের মধ্যে করে দিয়েছি। দেখা হচ্ছে 10 থেকে 12 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমাদের পিৎজা পুরো রেডি। কিন্তু আমি প্রথমেই বললাম যে নিচেরটা আমার পিৎজা কম রুটি বেশি লাগছিল, তো আমি বুঝতে পারছিলাম না এটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কি হয়নি। তো খেয়ে দেখতে হবে। আর যতটুকু টাইম বলেছিল আমি ততটুকু টাইম ওভেনে রেখেছিলাম। এবার আমি এটাকে নামাচ্ছি, তো জানি না খেতে কেমন হবে। তো পিৎজাটাকে প্রথমে কেটে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখতেই পাচ্ছ উপরে পুরো মাশরুম আর টমেটো আর স্পিনাচ ছড়ানো আছে, ভালোই ফ্লেভার আসছে। কিন্তু কাটতে গিয়ে প্রচণ্ড হার্ড তাই মনে হচ্ছে। নিচেরটা মনে হচ্ছে একদম রুটি, শক্ত রুটির মতো লাগলো, জানি না কেমন খেতে হবে। এটা আমি ফার্স্ট টাইমে সুইডেনে পিৎজা আনলাম, মানে ট্রাই করব। তো দেখা যাক। আমি তো জানতাম পিৎজা একটু আলাদা ধরনের হয়, কিন্তু আমি বলবো যে এখানকার পিৎজা আমার মনে হচ্ছে না ভালো লাগবে খেতে, তো না কেনাই বেটার। দেখো আমি পিৎজাটা কাটতেই পাচ্ছি না, আর এটাকে পিৎজা বলা সম্পূর্ণই ভুল হবে। মনে হচ্ছে যেন রুটির ওপরে পালং শাক, টমেটো, মাশরুম আর আদা রসুনের পেস্ট ছড়ানো আছে, আর রুটিটাও আবার এতটা শক্ত। চলো এবার এটাকে খাওয়া যাক। বলো। ঠিক আছে, মোটামুটি অতটা ভালো না, মোটামুটি। পিৎজাটা খাওয়ার পর আমার মনে হলো টাকাটা পুরো জলে ফেলে দেওয়া হয়েছে, আর এরকম পিৎজা না কেনাই ভালো। তো টাটা, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।